ব্রিটিশরা তার স্তন যুগল কেটে দিয়েছিলেন, আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রেখেছিলেন, কিন্তু কোনো দিনও তাকে পদানত করতে পারেননি ব্রিটিশ সরকার। এই মহিষী ছিলেন ভারতের প্রথম মহিলা স্পাই নীরা আর্য। উত্তরপ্রদেশে জন্ম। বাবা ছাজ্জুমল ছিলেন অত্যন্ত বড় ব্যবসায়ী, তাই নীরাকে তিনি কলকাতায় পড়তে পাঠিয়ে দিলেন। পড়াশোনা চলাকালীন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট হন এবং দেশ সেবাই ছিল তার একান্ত ধর্ম। নীরার পিতা নীরাকে ব্রিটিশ সরকারের অফিসার শ্রী জয়রঞ্জন দাসের সাথে বিবাহ দিয়ে দেন। নীরা ছিলেন আইএনএর স্পাই। এটা জানার পর তার স্বামী তাকে জোর করে যে সুভাষচন্দ্র বোস কোথায় আছে বলার জন্যে, কিন্তু নীরা অস্বীকার করে। তিনি বললেন যে কোথায় আছে আমি কিছুতেই সেটা তোমাকে বলবো না। একদিন নীরা যখন নেতাজির সাথে দেখা করতে যাচ্ছিলেন, তাকে ফলো করেন তার স্বামী এবং গিয়ে তিনি সেখানে গুলি চালাতে আরম্ভ করেন। সেই গুলিতে নেতাজির ড্রাইভার মারা যান এবং নেতাজি কিন্তু কোনো ক্রমে বেঁচে যান। একথা জানার পর নীরা তার স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। হ্যাঁ, নিজের স্বামীকে তিনি হত্যা করেন। ফলে তার জেল হয়, তাকে নিয়ে যাওয়া হয় আন্দামানের সেলুলার জেলে। সেখানে তাকে বন্দি অবস্থায় অকথ্য অত্যাচার করা হয় যে নেতাজি কোথায় আছেন বলার জন্যে, কিন্তু ব্রিটিশ সরকার সেটা পারেননি। তখন ব্রিটিশ সরকার তার স্তন যুগল কেটে ফেলেন। তা সত্ত্বেও তিনি কোথায় সুভাষ বোস আছেন সেটা বলেননি। দেশ স্বাধীন হওয়ার পর তিনি মুক্ত হন এবং পরবর্তীকালে শোনা যায় হায়দ্রাবাদের ফলকনামা জায়গায় ফুল বিক্রি করে স্বাধীন হলে তিনি ছাড়া পান এবং জানা যায় যে হায়দ্রাবাদের ফলকনামা নামক জায়গায় ছোট্ট কুটিরের মধ্যে তিনি থাকেন এবং ফুল বিক্রি করে বাকি জীবন কাটিয়ে দেন। 1998 সালের 26শে জুলাই এই মহিষী নারীর মৃত্যু হয়। রূপা আইয়ারের তৈরি কন্নড় ফিল্ম থেকে এই মহিষী নারীর জীবনী আমরা জানতে পারি। কেমন লাগলো এই বীর মহিষীর কাহিনী, যেটা ইতিহাসের গর্ভে এতদিন চাপাই ছিল? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।